জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কেউ রুখতে পারবে না, বলছেন সালাউদ্দিন আহমেদ। জানাবো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ খান। এদিকে নূরের উপর হামলা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র, বলছেন অ্যানি। জানিয়ে দিব দেশে এখনো স্বৈরাচারের দোসরদের পদধ্বনি দেখা যাচ্ছে, বলছেন সেলিমা রহমান। এবং সর্বশেষ জানাবো রাতের ভোটে পাহারায় ছিল ওসি, ঘোষণা করেছেন ইউএনও এই খেলা বন্ধ করতে হবে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জাতীয় নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, কেউ রুখতে পারবে না, বলছেন সালাউদ্দিন আহমেদ। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ সালাউদ্দিন আহমেদ বলেছেন, যারা আজ পিআর পদ্ধতিতে না হলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছে, যারা বলছে উচ্চকক্ষে নিম্নকক্ষে পিআর চায়, তারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে কথা বলছে। তিনি বলেছেন, গতকাল একটি রাজনৈতিক দলের সংবাদ সম্মেলন শুনলাম, যদি পিআর পদ্ধতি নির্বাচন না হয় তারা নাকি বাংলাদেশে নির্বাচন করতে দেবে না। আমরা বলতে চাই, আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধেই আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচন কেউ রুখতে পারবে না, এই শক্তি কারণেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া। শনিবার দুপুরে নেত্রকোনায় জেলা বিএনপির কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। সালাউদ্দিন আহমেদ বলেন, যারা নির্বাচন বাধাগ্রস্ত করতে চায়, বিলম্বিত করতে চায়, বিভিন্ন ঠুনকো বাহানায় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার ব্যাপারে বিভিন্ন বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছে, তাদের উদ্দেশ্যে বলতে চাই, গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছিলাম আমরা সবাই ঐক্যবদ্ধভাবে। এই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য আমরা রক্ত দিয়েছি। আমরা সবাই সম্মিলিতভাবে, পুরো জাতি ঐক্যবদ্ধভাবে আমরা আন্দোলনে লিপ্ত ছিলাম ফ্যাসিবাদের বিরুদ্ধে। যেই ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক ঐক্য সৃষ্টি হয়েছে, আমরা সেই গণতান্ত্রিক ঐক্যকে সমুন্নত রাখি। সুতরাং নির্বাচন নিয়ে আপনারা কেউ ধোঁয়াশা সৃষ্টি করবেন না। স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করলেন রাশেদ খান। অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর পদত্যাগ চেয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি বলেছেন, আপনার পদে থাকার কোনো অধিকার নেই, আমরা আপনার পদত্যাগ দাবি করছি, লজ্জা থাকলে ক্ষমা চেয়ে পদত্যাগ করবেন। রাশেদ খান বলেন, দায় থাকুক আর না থাকুক, আমরা মনে করছি স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কোনোভাবেই বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছেন না। সুতরাং গতকালের ঘটনার পর আপনি আর এই পদে কোনোভাবেই থাকতে পারেন না। নুরুল হককে লাঠিপেটা করার ঘটনার সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া লাল শার্ট পরিহিত ব্যক্তির কোনো সম্পর্ক নেই বলে রাশেদ খান। তিনি বলেন, নুরুল হকের ওপর সেনাবাহিনীর কতিপয় দুষ্কৃতিকারী হামলা চালিয়েছে। লাল শার্ট পরিহিত ব্যক্তি ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় নেতা সম্রাটের উপর হামলা করেছে। রাশেদ খান আরও বলেন, আমাদের উপর যে হামলা হয়েছে সেই হামলায় সেনাবাহিনী জড়িত এবং পুলিশের ভূমিকাও ছিল। সেনাবাহিনী কাদের নির্দেশে মাঠে নেমে আমাদের রক্তাক্ত করেছে। সেনাপ্রধানকে তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। রাজধানীর কাকরাইলে গতকাল সন্ধ্যায় জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এই ঘটনা ঘটে। পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠি পেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক সহ বেশ কয়েকজন আহত হন। গণ অধিকার পরিষদ বলেছে, গতকাল সন্ধ্যায় মিছিল নিয়ে যাওয়ার সময় জাপার নেতাকর্মীরা তাদের উপর হামলা চালান। তবে জাপা বলেছে, মিছিল নিয়ে এসে জাপার নেতাকর্মীদের উপর হামলা চালান গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান গতকাল রাত 10:30টার দিকে প্রথম আলোকে বলেন, জাপার হামলার প্রতিবাদে রাত 9:30টার দিকে গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সভাপতি নুরুল হক তিনি সহ নেতাকর্মীরা সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক এই সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা তাদের উপর হামলা চালান। এ সময় সভাপতি নুরুল হক তিনি সহ শতাধিক নেতাকর্মী আহত হন। নুরুল হক গুরুতর আহত হয়েছেন। তাকে সহ 6 জনকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর গতকাল সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, জননিরাপত্তা রক্ষার্থে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগে বাধ্য হয়। এই ঘটনায় সেনাবাহিনীর 5 জন সদস্য আহত হন বলে জানিয়েছে আইএসপিআর। নুরুল হকের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল। হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, নুরুল হকের মাথায় আঘাত রয়েছে, তার নাকের হাড় ভেঙে গেছে, যে কারণে গতকাল অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। আগেই রক্তক্ষরণ বন্ধ হয়েছে ও জ্ঞান ফিরেছে। তবে 48 ঘন্টার আগে নুরুল হক আশঙ্কামুক্ত সেটি বলা সম্ভব নয়। নূরের ওপর হামলা নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র, বলছেন অ্যানি। গণ অধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নূরের ওপর হামলা ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে ষড়যন্ত্র বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি। চৌধুরী অ্যানি বলেন,
5ই আগস্টের পর 1 বছরের একটু বেশি হয়েছে। সব রাজনৈতিক দল ঐক্যের জায়গায় খুব ভালোভাবে আছে কি? যে ঐক্য নিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করেছি সেই জায়গায় আছে কি? আমি তো দেখি না। কারণটা কি? সমস্যাটা কোথায়? কেন আজকে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরকে রক্তাক্ত হতে হয়? নুরুর ওপর আঘাত কারা করেছে? এটা খুঁজে বের করতে হবে। এটা আরেকটা ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র বাংলাদেশের বিরুদ্ধে। এই ষড়যন্ত্র বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে। জামায়াতকে উদ্দেশ্য করে অ্যানি বলেন, ঐক্যের মধ্যে যদি বিন্দুমাত্র ফাটল সৃষ্টি হয় সুযোগটা ফ্যাসিস্ট নেবে, ফ্যাসিস্ট দখল করবে, সুযোগটা ষড়যন্ত্রকারীরা নেবে, যারা দেশের শত্রু, যারা স্বাধীনতা সার্বভৌমত্বের শত্রু। জুলাই আন্দোলনে যে প্রজন্ম, জুলাই আন্দোলনে যে রাজনৈতিক দল, সবাই মিলে যে ঐক্যের জায়গায় ছিলাম, সেই ঐক্য আবারও আমাদের মধ্যে দৃঢ় ঐক্য সৃষ্টি করে এই বাংলাদেশকে রক্ষা করতে হবে। দেশে এখনো স্বৈরাচারের দোসরদের পদধ্বনি দেখা যাচ্ছে, বলছেন সেলিমা রহমান। এখনো দেশে স্বৈরাচারের দোসরদের পদধ্বনি দেখা যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। তিনি আরো বলেন, যে পদধ্বনির আওয়াজ মব সৃষ্টি করা হচ্ছে, বিভিন্ন দাবি দেওয়া তুলে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে। আমরা একটি দুঃশাসনকে পালতে বাধ্য করেছি, কিন্তু বর্তমানে আমরা একটা কঠিন অবস্থার মধ্যে রয়েছি। তিনি বলেন, বিএনপির পেছনে একটি ষড়যন্ত্র চলছে। বিএনপি সবসময় অধিকার নিয়ে কাজ করেছে, আর সেই অধিকার হলো জনগণের ভোটাধিকার। 17 বছর ধরে বিএনপির নেতাকর্মীরা নির্যাতন সহ্য করেছে। বেগম খালেদা জিয়াকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছিল। তাকে নিঃশেষ করে দেওয়ার সব চেষ্টাই স্বৈরাচার সরকার করেছিল। আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস। আজকের দিনে আমাদের ইলিয়াস আলীকে মনে পড়ে, চৌধুরী আলমকে মনে পড়ে, এমনও আরও অনেকের খোঁজ আমরা আজও পাইনি। গত 10 বছর ধরে একটি রাজনৈতিক দল শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে, অথচ আজ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে। এর মাধ্যমে আমরা সেই স্বৈরা শাসকের পদধ্বনি শুনতে পাই, কিন্তু আমরা জানি দেশের জনগণ তা হতে দেবে না। তিনি আরো বলেন, ছাত্রনেতা নূরের অবস্থা আজ খুবই খারাপ। এই যে অরাজকতা, আইন শৃঙ্খলার যে অবনতি, তার জন্য দায়ী কারা তা খুঁজে বের করতে হবে এবং ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে গণতন্ত্রের পথ নিশ্চিত করতে হবে। গত 10 বছর ধরে একটি রাজনৈতিক দল শুধুমাত্র নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার চেষ্টা করেছে, অথচ আজ কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তিনি। রাতের ভোটে পাহারায় ছিল ওসি, ঘোষণা করেছে ইউএনও। এই খেলা বন্ধ করতে হবে, বলছেন হাসনাত আব্দুল্লাহ। হাসিনার আমলে রাতে ভোট হতো, আর এই ভোটের পাহারায় ছিল থানার ওসি, আর সন্ধ্যায় ফল ঘোষণা করতেন ইউএনও। এমন মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, নির্বাচনের সঙ্গে সঙ্গে নির্বাচনী ব্যবস্থার নিয়মকানুনও পাল্টাতে হবে। আগে নির্বাচনের আওয়ামী লীগের পক্ষে রেফারিও গোল দিয়েছে, থানার ওসি ইউএনওরাও আওয়ামী লীগের পক্ষে খেলেছে। এই খেলায় যারা ভোট দিতে পারছে তারা 40 থেকে 50টা করে ভোট দিয়েছে। রাতেই ভোট শেষ, এমনকি দাদা দাদিরা কবর থেকে উঠেও ভোট দিয়ে গেছে। আর এই ভোটের পাহারায় ছিল থানার ওসি। সন্ধ্যায় ফল ঘোষণা করেছে ইউএনও। সন্ধ্যায় ফল ঘোষণা করেছে ইউএনও। এই খেলা বন্ধ করতে হবে। এই বৈঠকে হাসনাত আব্দুল্লাহ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে উদ্দেশ্য করে বলেন, আপনি ঘোষণা দিন যে খেলার নিয়ম চেঞ্জ হয়েছে। এই খেলার নিয়মের একটি আইনগত ভিত্তি দিন। এরপর আপনি আগামী মাসেই নির্বাচন দিন। আমি নির্বাচিত হই বা না হই আমার দুঃখ নেই, কিন্তু জনগণ যাকে ভোট দিবে সে নির্বাচিত হতে পারবে, এতে আমার কোনো আপত্তি নেই। এর জন্য আমাদের লাগবে একটি নতুন সংবিধান। হাসনাত আব্দুল্লাহ বলেছেন, আমরা দেখেছি ভোটের আগে নেতারা 200 বা 500 টাকা দিয়ে আপনার আমার মুখ বন্ধ করে রাখতো। এটা আর আমরা হতে দেব না। সামনে যে নির্বাচন হবে ওই নির্বাচনে আমাদের কিছু শর্ত আছে, ওই শর্তগুলো লিখিত ভিত্তি দিতে হবে। এটাই রাষ্ট্র সংস্কার। এদেশে হাজার হাজার মানুষের রক্তে ভেজা। এখানে আমরা মুখের কথা বিশ্বাস করি না। এগুলোর আইনগত ভিত্তি দিয়েই নির্বাচন দিতে হবে। যারা এই নিয়ম ভাঙবে, পরবর্তী জেনারেশন যেন তাদের চোখে আঙুল দিয়ে ধরতে পারে। রাষ্ট্রের মধ্যে যত অনিয়ম দুর্নীতি হয়, এগুলো সাফারার হয় সাধারণ মানুষ। কোনো মন্ত্রী এমপি এগুলোর সাফারার হয় না। এমপি সবসময় এমপি হয়, মন্ত্রী সবসময় মন্ত্রী হয়, তাদের ছেলেমেয়েরাও এমপি মন্ত্রী হয়। তাদের ভাগ্যের পরিবর্তন হয়, কিন্তু এই সাধারণ খেটে খাওয়া মানুষের ভাগ্যের পরিবর্তন হয় না। হাসনাত আব্দুল্লাহ আরও বলেন, 2013-14 সালের ভোটের আগের দিন রাতে ঘরের দরজায় টোকা দিতে কিছু নেতা, ঘরের ভিতর থেকে আওয়াজ আসতো, ঘরে আমরা 5 জন, এরকমও হয়েছে। তারা রাতের বেলায় 500 থেকে 1000 টাকা দিয়ে আপনার আমার ভাগ্য কিনত, আর 5 বছর রাস্তাঘাটের কাজে দুর্নীতি অনিয়ম করত। আমাদের প্রতিজ্ঞা করতে হবে, আমরা আর তাদের টাকার কাছে বিক্রি হব না। যারা 5 বছর আমাদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলবে, তারা যেই টাকা দিয়ে ভোট কিনে ওই টাকা কোথায় থেকে আসে একবারও কি আপনার মাথায় প্রশ্ন আসে না? তারা এই টাকা কোথাও না কোথাও থেকে দুর্নীতি করে আনছে। এই টাকা নির্বাচনের পর জনগণের কাছ থেকেই আবার উসুল করবে।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।